ঘটনাটি ঘটেছে মোহাম্মদপুর ঢাকা উদ্যানে ঘটে ঈদের পরদিন ঘটনা ঘটেছে। আসলে এই বিষয়টি সুষ্ঠু সমাধান করতে হবে এবং তার জীবনের যে ক্ষয়ক্ষতির পুরো ক্ষয়ক্ষতির আসলে যে খলিলুর রহমান ডক্টর রয়েছেন যিনি খাতনা করেছিলেন মুসলমানি করেছিলেন তাকে তার দায়ভার গ্রহণ করতে হবে। একটি বাচ্চা শিশুর জীবন যেখানে নিমিষে শেষ করে ফেলেছে এক ডক্টর, তার নাম খলিলুর রহমান, তিনি ফার্মেসিতে বসেন এবং তিনি খতনার কাজ করেন। তো মুসলমানের যে বিষয়টা করেন, এই যে একটি বাচ্চা দেখতে পাচ্ছেন নাম হচ্ছে নূর নবী। ঈদের একদিন পর এই যে ডক্টর ফার্মেসিতে বসে খলিলুর রহমান তার চেম্বারে যে খতনার যে কাজ তিনি করেন, তো মুসলমানি করানোর ফলে যে কাজটি হয়েছে যে তার যে লজ্জাস্থান অর্থাৎ পুরুষাঙ্গ সেটি একদম যে মুসলমানি করতে গিয়ে অর্ধেক অংশ কিন্তু কেটে ফেলেছে। এখন বিষয়টি হচ্ছে যে কাটার ফলে ওই ডক্টর কিন্তু যখন দেখলো যে এটি কেটে ফেলা হয়েছে তখন তাকে হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে নিয়ে তাকে অনেক দিন চিকিৎসা কিন্তু করা হয় এবং 8 দিন সেই হসপিটালে অবস্থান করে এবং ডক্টর বলছেন তার ভবিষ্যৎ অনিশ্চিত। তার যে পুরুষাঙ্গ তা প্রায় অর্ধেকের বেশি কেটে ফেলেছে এবং এখন আসলে যে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে কিনা সেটি আসলে খুবই কষ্টকর বিষয়। দেখেন এই যে বাচ্চাটি, এখন বলেন এই যে ঘটনাটি ঘটিয়েছে এই ডক্টর যে খলিলুর রহমান এখন এই দায়িত্ব আসলে কে নিবে। এবং আমি একটু কথা বলতে চাই যে এই নূর নবীর নানা রয়েছে, নানার সাথে আচ্ছা মুসলমানটা কবে করতে নিয়ে গেছে এবং কি ঘটনা? ওটা ঈদের পর দিন লেগে গেছি আর আনছি ডাক্তারের কাছে, খলিলুর রহমানের কাছে আনছি। আনার পরে সে মুসলমানি করতে যায় পুরুষলিঙ্গের অর্ধেক কেটে ফেলাইছে। কাটে ফেলার পরে কইতে আছে আমরা সামান্য চামড়া কাটছি, এই কথা কইয়া নিয়ে আমাকে শিশু মেডিকেল নিচ্ছে। শিশু মেডিকেল নেওয়ার পরে হেনো বলতে আছে আমি সামান্য একটু চামড়া বেশি কাটছি। পরে ব্যান্ডেজ খোলার পরে দেখি হ্যাঁ পুরা অংশ নাই। এর আইনের ভয় দেখায় আমার করে, উল্টা আইনের ভয় দেখায়। খরচপাতি আমরা মিশে কথা কম না, ওই দপ্তরে চালাইছি। ডক্টর বলতে আছে আইনের ভয় দেখায় আমার করে। আচ্ছা আমি নানির সাথে কথা বলতে চাই ওই নূর নবী। আচ্ছা কি বলেছে ঘটনার পরে যখন আপনারা গেলেন? আমরা মেডিকেল গেছি, যাওয়ার পরে মেডিকেল ওরে রাখছে, যাওয়ার পরে আমরা হেরো গেছি। যাওয়ার পরে ডাক্তার বড় ডাক্তার যে একটা ট্রিটমেন্ট করতে ডাক্তারে কইলো যে দেখেন আর কোন মুসলমান হেরেজে করাইছেন আপনারা, এত খারাপ আমরা হেরেজে করাইছেন কেন? আমরা মেডিকেল লয়ে আইছি, মেডিকেল আনলে আমরা করাইতাম। তারপর আর উপর শুনছো না হেরা কাটতে পারে যদি হেরা আনতো আমরা এটা কি জোড়া লাগাইতাম। অন হয় থাকে না মরে না দুনিয়া ছাড়ে না কি করে এটা আমরা জানি না। আল্লাহর কাছে এটা মানিয়া তন্দ দেহ যে বেলাট গেছে। তারপরে আমরা কইছি যে একটা বাবা নাই মা থাকতো নাই কি করতো, আমরা এটি জানতো যে আমরা সব খুব সহযোগিতা করছি, আমরা খুব সহযোগিতা করছি আল্লাহর আমরা ছাড়িয়ে দিচ্ছি। তারপরে খলিল ডাক্তার গেছে, যাওয়ার পরে আমি জিগাইলাম যে স্যার কি করেন, না আপনার কিছু হয় না, অল্প একটু চামড়া কাটা আছে। তো আমরা তো একটু বুঝি না, ব্যান্ডেজ করা আছে, ব্যান্ডেজের মধ্যে আমরা কিছু দেখি নাই। পরে আপনি ব্যান্ডেজ খুলে গেছে, স্যারা ডাক বাই দিতে আছে, চিকিৎসা দিতে আছে, মোড়ায় করে ব্যান্ডেজ ছুটে গেছে। তারপরে দেখি যে আর 2 ভাগের নাই আছে সামান্য 2 ভাগে দেখো আমাকে মাথা গরম হয়ে গেছে। তারপরে শিকার হয় না যে আমি কাটিয়ে ফালাইছি, শিকার চামড়া আমি একটু বেশি কাটিয়ে গেছি। তারপর চামড়া নিয়ে আমরা এটা মিলিয়ে দিছি, সিলাইয়া দিছে। অনেকের মধ্যে কি সমস্যা আছে না আছে আমরা বলতে পারি না। শিকার হয় না যেন আমি আইনের ভয় দেখাচ্ছে নাকি? আমার আইনের ভয় দেখাচ্ছে, আইনের ভয় আমরা কেস মামলা করি, এরা থানায় পুলিশ দারোগা আইলে টাকা দিয়ে মীমাংস করবো। এরা আমরা চাইতে আছি আমার নাতির ক্ষতিপূরণ চাইতে আছি। আমরা এটার ক্ষতিপূরণ কি হইতে পারে, এটা সুস্থ বিচার কি হয়, এটা আইনের মাধ্যমে আমরা এটা ক্ষতিপূরণ আমরা চাইতে আছি। আমি একটু মার সাথে কথা বলতে চাই। এখানে আপনার তো সন্তান মুসলমানি মানে খতনা যখন করিয়েছিলেন তখন কি আপনি ছিলেন? কে ছিল? ছিল ওর মামা ছিল আর একজন দারোয়ান কাকা ছিল আর এই যে ভাই ছিল। আপনি তো মা বিষয়টি দেখছেন, এখন আপনার কি বলার আছে? এখন আমার কিছু বলার এই জায়গায় নাই, বলার একটাই কথা, ও এতিমের সুস্থ বিচার চাই। যেহেতু ওর লাইফ শেষ, ওর লাইফে কি আছে ভাগ্যে জানি না, আল্লাহ পাকে ভালো জানে। ওর লাইফ যত শেষ, ওর সুস্থ বিচার ও
কেমনে ভালো থাকবো, কেমনে সুস্থ থাকবো, এটাই আমরা জানি। তোমার নাম কি বাবা? মোহাম্মদ নুরনবী, তুমি কোন ক্লাসে পড়ো? ওয়ানে হ্যাঁ, ওয়ানে। তোমার মুসলমানি কবে হয়েছিল জানো? ঈদের পরের দিন। কয়দিন ছিল হসপিটালে? 8 দিন। তোমার নাকি এখানে কেটে গেছে ব্যথা করে? জি। তুমি কোন মাদ্রাসায় পড়ো? আমাদের হিজতুল কাউসার আল ইসলামী ও তিনখানা। ব্যথা করে তোমার ওই জায়গায়? জি, অনেক যন্ত্রণা করে। কষ্ট হয়? জি। এখন এই যে ছেলেটার যে এত বড় একটি গুরুতর আঘাতের ফলে যেটি মানে ক্ষত এবং ক্ষতি যেটি হলো, এটির দায়টা আসলে কে নেবে? এবং কিছুদিন পর পর আমরা দেখি যে বাংলাদেশে অনেক ঘটনা ঘটে যে রুগী মেরে ফেলে চিকিৎসার অভাবে, ভুলভাল চিকিৎসা দিয়ে এই ছেলেটি পুরুষাঙ্গটি কেটে গেল এবং প্রায় ডক্টররা নাকি বলেছেন যে অর্ধেকের বেশি কেটে গেছে। এখন এই ছেলেটার ভবিষ্যৎটা কি হবে? এখন আরো উল্টা কি করছে দেখেন, এই ডক্টর খলিলুর রহমান তাদেরকে বলছে যে টাকা পয়সা তারা যদি 2 লক্ষ টাকা খরচ করে, তার সে 5 লক্ষ টাকা খরচ করবে। 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ না দিয়ে তারা 5 লক্ষ টাকা খরচ করবে উপর মহলে। তাদের কত ক্ষমতা নিয়ে তারা থাকে বিষয়টা দেখেন। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আমি মনে করি যে এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন উপর মহলে, এই বিষয়টি দেখবেন এবং এই ছেলেটার দিকে তাকিয়ে হলে আসলে এটা একটা সুষ্ঠু সমাধান এবং বিচারের দাবি জানাচ্ছি।